নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে মীন রাশি জানুয়ারি 2026 রাশিফল। মীন রাশি জানুয়ারি 2026 সালের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারি মাসে চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশি মানুষদের জীবনেতে অনেক কিছুই কিন্তু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, তোমরা তৈরি আছো তো তার জন্য? কিন্তু হাতে সময় থাকলে কিন্তু এই ভিডিওটি দেখা উচিত হবে। তবে তার সাথে সাথে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও কিন্তু মীন রাশি মানুষদের হতে হবে জানুয়ারি মাসেতে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়েতে কি কি পরিবর্তন হওয়া সম্ভব হবে। সাথে থাকবে সঠিকভাবে নক্ষত্র ফল সহ পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং বেশ কিছু উপায় যেগুলি বিশেষ কার্যকরী হবে 2026 সালের জানুয়ারি মাসের জন্য মীন রাশির মানুষদের কাছেতে। মনে রাখতে হবে, শনি গ্রহ কিন্তু জানুয়ারি মাসেতে ধৈর্যের পরীক্ষা নেবে এবং দেবগুরু বৃহস্পতি সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি কিন্তু দেবে। আর রাহু গ্রহ এবং কেতু গ্রহ কিন্তু মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে জানুয়ারি মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। তাই ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। যদি হাতে না সময় থাকে ভিডিওটি সেভ করে রেখে পরে দেখা উচিত হবে। প্রথমে আসবো স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে জানুয়ারি মাসেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না এবং স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অথবা শরীর চর্চা বা নিয়মিত ব্যায়াম করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। পূর্বে যে সকল মীন রাশির মানুষদের হজম শক্তির কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, অ্যাসিডিটির কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, গ্যাস ধরনের কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সমস্যা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে বা সেই সম্পর্কিত ব্যাপারেতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তবে মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতেও এবং তার ফলেতে কিন্তু ঘুমের কোনো অভাব মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং যে সকল মীন রাশির মানুষেরা আগের থেকে কোনো সুগার, ব্লাড প্রেশার বা থাইরয়েড বা কোলেস্টেরল এই সংক্রান্ত কোনো সমস্যাতে আগের থেকেই ছিল বা আগের থেকে এই সব ধরনের সমস্যা চলছিল, সেই সকল মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যথাযথভাবে ওষুধ কিন্তু সেবন করা উচিত হবে। তাতে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভালো লক্ষণ লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের প্রতি অতি অবশ্যই এই সকল মানুষদের খেয়াল বেশি রেখে চলা উচিত হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। প্রথমেই আসবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পূর্বের রোগ সমস্যার কিন্তু সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু জানুয়ারি মাসে সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা আগের থেকে রোগে আক্রান্ত অর্থাৎ যেমন হচ্ছে সুগার, কোলেস্টেরল, বিপি এই সকল রোগীদের উদ্দেশ্যে বলবো সঠিকভাবে ওষুধ সময় মতো কিন্তু খাওয়া উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তবে মাঝে মধ্যে কিন্তু ধৈর্যের অভাব লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো অযথা মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে সামান্য ঘুমের অভাব লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না রেবতী নক্ষত্রের মানুষদের কাছেতে জানুয়ারি মাসেতে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জানুয়ারি মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। মাসের প্রথম দিকে কিন্তু খানিকটা মানসিক চঞ্চলতা, খানিকটা মানসিক চঞ্চলতা, মনের মধ্যে খানিকটা উদ্বেগ অথবা ধৈর্যের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের মধ্যেতে। অর্থাৎ সোজা সাপটা একটা কথায় বলা চলে যে পড়াশোনাতে মন বসাতে খানিকটা কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে বা বেগ পেতে হবে। মনের মধ্যে অনেক কিছুই প্ল্যান প্রোগ্রাম থাকবে, এইটা করব ওইটা করব, এই বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবো, পড়াশোনাকে এইরকমভাবে এগোবো, সেই বিষয়তে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হলে খানিকটা কিন্তু বেগ পেতে হবে অথবা সেই বিষয়তে সঠিকভাবে
পদক্ষেপ গ্রহণ করা যাবে না সঠিক সময়তে, বা সেই বিষয়তে যখন পদক্ষেপ গ্রহণ করতে যাবে দেখবে সময়টা অনেকটা হয়তো দেরি হয়ে গেছে। তবে সেই অবস্থার পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে, কারণ রাশির পঞ্চম ভাবে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং রাশির পঞ্চম ভাবে 17 জানুয়ারি থেকে বুদ্ধির কারক গ্রহ বুধ গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং রাশির নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবে 16 জানুয়ারি থেকে। অতএব শিক্ষার্থীদের কাছে একটা গোল্ডেন পিরিয়ড মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে 15 জানুয়ারি থেকে। হ্যাঁ, 15 জানুয়ারি থেকে একটা দুর্দান্ত সময় আসতে লক্ষ্য করা যাবে। পড়াশোনার দিকে মনোযোগের যে অভাব লক্ষ্য করতে পারছিল শিক্ষার্থীরা, তার থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা বা তার একটা সুনির্দিষ্ট সমাধানের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং কম্পিটিটিভ পরীক্ষাতে, এছাড়াও উচ্চশিক্ষা বা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অথবা বিদেশে গিয়ে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে চাইছে, আগ্রহী আছে যে সকল শিক্ষার্থীরা, সেই সকল মীন রাশির মানুষেরা বা শিক্ষার্থীরা কিন্তু সেই ক্ষেত্রেতে সফলতা কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে বা দুর্দান্ত সফলতা আসতে লক্ষ্য করা যেতে পারে। মাসের প্রথম দিকেতে মনোযোগের অভাব লক্ষ্য করা গেলেও 15 জানুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই দুর্দান্ত সুযোগ লক্ষ্য করা খুব ভালোভাবে সম্ভব হতে পারে মীন রাশির মানুষদের কাছে বা শিক্ষার্থীদের কাছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে মীন রাশির শিক্ষার্থীদের কাছে জানুয়ারি মাসেতে। প্রথমেই আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে উন্নতির যোগ লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণের সুযোগ লক্ষ্য করা যেতে পারে অথবা কোনো পরিবর্তন শিক্ষার ব্যাপারেতে গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। কিন্তু মাঝে মধ্যে মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত শিক্ষার্থীদের। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কোনো ভালো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব বা সেই বিষয়তে সফলতা লক্ষ্য করা সম্ভব হতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না জানুয়ারি মাসেতে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় এই ভিডিওটি ভালো লাগছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক মীন রাশির মানুষেরা জানতে পারবে যে জানুয়ারি মাসেতে কোন কোন বিষয়তে উন্নতি সম্ভব হবে এবং কোন কোন বিষয়তে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, সেই সকল বিষয়তে বিস্তারিত জানতে পারবে তোমাদের মাধ্যমে। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আবারও ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতে কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ আমাদের এই চ্যানেলেতে বাস্তবধর্মী জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ কিন্তু দেওয়া থাকে। কোনো ধরনের গল্প কিন্তু এইখানে উল্লেখ থাকে না। আমি কিন্তু সঠিক বাস্তবধর্মী ফলাফলগুলিকেই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী তুলে ধরে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথা রেখে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে কিন্তু অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা তোমাদের জানুয়ারি মাসেতে অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। তাই মন খুলে মন থেকে কিন্তু ভক্তি ভরে জয় মা তারা কথা রেখে লিখো। এইবার আসবো প্রেমিক প্রেমিকাদের জন্য। প্রেম সম্পর্ক কেমন থাকবে জানুয়ারি মাসেতে মীন রাশির মানুষদের? প্রেম সম্পর্কের দিকে মীন রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে খানিকটা হলেও কিন্তু মিশ্র ফল পেতে চলেছে। মাসের প্রথম দিকে অর্থাৎ প্রথম অর্ধে অযথা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে অথবা অযথা নিজের জেদ বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু অহেতুক সমস্যা
বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে সম্পর্কের মধ্যে দিয়ে। এবং সারাটি মাস কিন্তু অহেতুক সন্দেহ প্রবণতার জন্য সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে। তাই নিজের জেদ এবং রাগকে কিন্তু অতি অবশ্যই নিয়ন্ত্রণ করে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে। তাতে সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু উন্নতি লক্ষ্য করা যেতে পারে। 15ই জানুয়ারি থেকে সম্পর্কের মধ্যে থেকে কিন্তু খানিকটা হলেও কিন্তু দেখবে উন্নতি লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ আগের তুলনায় খানিকটা উন্নতি লক্ষ্য করা যাবে। নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু 13ই জানুয়ারি থেকে লক্ষ্য করা সম্ভব হবে। এবং পুরানো কোনো বিবাদ অর্থাৎ প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো পুরানো বিবাদ থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান লক্ষ্য করাও যেতে পারে জানুয়ারি মাসের 13 তারিখ থেকে। মাসের প্রথম দিকে সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা হলেও কিন্তু অবনতি লক্ষ্য করা গেলেও যথেষ্টই বলবো উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 13ই জানুয়ারি থেকে। হ্যাঁ, 13ই জানুয়ারি থেকে সম্পর্কের মধ্যে দিয়ে অনেক বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে প্রেম সম্পর্কের মধ্যেতে মীন রাশির মানুষদের কাছে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ছোটখাটো মতপার্থক্য মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং নিজের জেদকে কিন্তু অবশ্যই বলবো নিজস্ব নিয়ন্ত্রণে রেখে চলা উচিত হবে। অযথা জেদের ফলেতে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে অবনতি বেশিভাবে লক্ষ্য করা যেতে পারে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নিজের কথাকেই সবসময় গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা কিন্তু করবার ফলেতে সম্পর্কের মধ্যে দিয়ে অবনতি লক্ষ্য করা যেতে পারে। তাই নিজের কথাবার্তা ছাড়াও পার্টনারের কথাকেও কিন্তু সমান তালে গুরুত্ব দিলে তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। তাই চিন্তার কিন্তু বড় একটা কারণ লক্ষ্য করা যাচ্ছে না জানুয়ারি মাসেতে প্রেম সম্পর্কের মধ্যেতে। অতএব এক কথায় বলা চলে প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু খানিকটা মিশ্র ফল পেতে চলেছে মীন রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে। এবার আসবো বিবাহিত জীবন কেমন থাকবে মীন রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে বেশ খানিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে মীন রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। তবে মাসের প্রথম দিকেতে সেই রকম গুরুতর সমস্যা লক্ষ্য করা যাবে না, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ 17ই জানুয়ারি পর্যন্ত রাশির প্রথম ভাবে অধিপতির সাথে গোচর দৃষ্টি বিনিময় করবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে গোচর দৃষ্টি বিনিময় করবে। তার ফলে নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট অনেকটাই বৃদ্ধি পাবে। কিন্তু রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর অবস্থান এবং সপ্তম ভাবে কিন্তু গোচর দৃষ্টি করছে শনি গ্রহ। তার ফলে অযথা জেদ নিজের মধ্যেও যেমন লক্ষ্য করা সম্ভব, তেমনি কিন্তু লাইফ পার্টনারের মধ্যেতেও কিন্তু অযথা জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই কোনো একজনকে কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, তাহলে সম্পর্কের মধ্যেতে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অবশ্যই বলবো যে নিজের জেদকে নিয়ন্ত্রণ করা উচিত এবং লাইফ পার্টনারের আবেগকেও যদি গুরুত্ব দেওয়া হয় জানুয়ারি মাসেতে তাহলে অনেকটাই বিবাহিত সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা জানুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব। এবং মাসের প্রথম দিকে যদি পুরানো কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাও নিজেদের মধ্যে কিন্তু করতে লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। হ্যাঁ, বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে কি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমে আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি সম্পর্কের মধ্যেতে যথেষ্ট গভীরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং পুরানো কোনো সমস্যা যদি সম্পর্কের মধ্যে দিয়ে চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান সূত্র কিন্তু পেতেও লক্ষ্য করা যেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তবে
মাসের বাকি সময়গুলো কিন্তু অযথা তর্ক বিতর্ক বৃদ্ধি হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস নিজের অহংকার এবং নিজের জেদকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে, না হলে অযথা কিন্তু মতপার্থক্য বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং 23শে জানুয়ারি পর থেকে সম্পর্কের মধ্যে দিয়ে অনেকটাই বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা যেতে পারে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে। পরবর্তী নক্ষত্র রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাসের প্রথম দিকে অথবা প্রথম সপ্তাহে সম্পর্কের মধ্যে অসুবিধা লক্ষ্য করা না গেলেও 7ই জানুয়ারির পর থেকে অযথা মতপার্থক্য বা মতবিভেদ বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জানুয়ারি মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। ভাগ্যতে মীন রাশির মানুষেরা পরিশ্রমের ফল পেতে চলেছে বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসেতে। হ্যাঁ, অনেক ধৈর্যের ফল অথবা অনেক বেশি পরিশ্রমের ফল ভাগ্য সংক্রান্ত কাজেতে মীন রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে কিন্তু লক্ষ্য করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে, ভাগ্য সংক্রান্ত কাজেতে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে চলা উচিত হবে, কারণ এখন চলছে শনির 7.5 এবং রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর অবস্থান এবং তার ফলে কোনো কাজেতে অল্প পরিশ্রমে একদমই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে না বা তার সমাধান সূত্র পাওয়া যাবে না। তবে জানুয়ারি মাসেতে মঙ্গল গ্রহ 16ই জানুয়ারি পর্যন্ত রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর দৃষ্টি বিনিময় করবে এবং 16ই জানুয়ারি থেকে মকর রাশিতে অর্থাৎ রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে মীন রাশির মানুষদের কাছে ভাগ্য সংক্রান্ত অনেক কিছুই স্বপ্ন সার্থক হবে, কারণ মকর রাশি হলো রাশির একাদশ ভাব এবং একাদশ ভাবে নবম ভাবের অধিপতির গোচর অবস্থান। মনে কিন্তু অনেক কিছুই স্বপ্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই স্বপ্ন সার্থক হতেও চলেছে ভাগ্য সংক্রান্ত বিষয়েতে। তাই মাসের প্রথম দিক থেকেই মনে রাখতে হবে, মীন রাশির মানুষদের ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং কোনো রকমের প্রচেষ্টা ত্রুটি বা অলসতার কিন্তু একদমই জায়গা দেওয়া উচিত হবে না ভাগ্য সংক্রান্ত কাজেতে। তাতে কিন্তু আরও বেশি সফলতা পাওয়া সম্ভব হবে, কারণ কি মঙ্গল গ্রহ একাদশভাবে যখন উচ্চস্থ গোচর অবস্থান করবে তখন ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা আরও বেশি লক্ষ্য করা যেতে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রা অথবা পরিবারের সাথে সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য কিছু ক্রয়ের সম্ভাবনা ইত্যাদি লক্ষ্য করা যাবে এবং 16ই জানুয়ারি থেকে বড় কোনো বিনিয়োগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও মাসের প্রথম দিকেতে জমি, বাড়ি, গাড়ি ক্রয় করা অথবা মেরামতের সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব পরিশ্রমের ফল ভাগ্য সংক্রান্ত কাজেতে মীন রাশি মানুষদের পেতে লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। প্রথমে আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকছে সর্ব কাজের জন্য। তাই নিজের প্রচেষ্টার কোনো ধরনের কিন্তু ত্রুটি রাখা একদমই উচিত হবে না। তাই অতি অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, প্রচেষ্টা ত্রুটি জানুয়ারি মাসে না করাই উচিত। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের অহেতুক কনফিউশনকে দূরে সরিয়ে রাখা উচিত হবে এবং ভাগ্য সংক্রান্ত পূর্বের বাধাপ্রাপ্ত কাজগুলিকে আগে কিন্তু উদ্ধার করে নেওয়া উচিত হবে জানুয়ারি মাসেতে। তাতে সফলতার হার অনেকটাই বেশি পাওয়া সম্ভব হতে পারে। রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, অযথা মানসিক চিন্তা একদমই কিন্তু করা উচিত নয়, কারণ ভাগ্য সংক্রান্ত সর্ব কাজেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ ভাগ্য সংক্রান্ত কাজেতে লক্ষ্য করা যাচ্ছে না মীন রাশি মানুষদের কাছেতে জানুয়ারি মাসে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবে মীন রাশির মানুষেরা। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে অনেক কিছুই আশা বা স্বপ্ন পূর্ণের মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে মীন রাশির মানুষদের কাছেতে জানুয়ারি মাস। এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সময়তে কিন্তু জানুয়ারি মাসেতে অতি অবশ্যই গ্রহণ করা যেতে পারে কর্মক্ষেত্রের জন্য। তবে কাজের জায়গাতে চাপ কিন্তু খানিকটা অবশ্যই বাড়বে এবং কর্মক্ষেত্রের জায়গাতে আগের পদোন্নতির প্রচেষ্টা করবার শুভ ফল পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। যে সকল কর্মপ্রার্থীরা বা কর্মচারীরা কোনো পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছিল বা ট্রান্সফার হওয়ার জন্য কোনো প্রচেষ্টা করছিল, সেই সকল মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পরিবর্তনের সম্ভাবনা যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। হ্যাঁ, পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে মনোরম পরিবেশের জন্য যে কোনো বড় কাজ কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত কিন্তু গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে থাকছে। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে রাশির দশম ভাবে। বেকার যুবক যুবতীদের কাছে আশা পূর্ণের কিন্তু মাস হতে লক্ষ্য করা যাবে। তাই এই সুযোগকে কিন্তু অবশ্যই বলবো হাতছাড়া করা একদমই কিন্তু উচিত হবে না। অর্থাৎ নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে এবং বেকার যুবক যুবতীদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের জেদ অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত, ধৈর্যকে কিন্তু বৃদ্ধি করা উচিত, অলসতা কিন্তু একদমই পরিত্যাগ করে চলতে হবে জানুয়ারি মাসেতে। তাহলে কিন্তু আরো বেশি শুভ ফল পাওয়া সম্ভব হবে। যে সকল মীন রাশির মানুষেরা এমএনসি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা করছিল বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের প্রচেষ্টা করছিল বা কার্যসূত্রে বিদেশে যেতে চাইছিল, সেই সকল মীন রাশির মানুষদের সেই ধরনের কিন্তু একটা সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা খুব ভালোভাবে সম্ভব হতে চলেছে জানুয়ারি মাসেতে। হ্যাঁ, সেই ধরনের সম্ভবতা পাওয়া সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে মীন রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে? প্রথমেই আসবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নতুন চাকুরির কিন্তু একটা সম্ভাবনা বেকার যুবক যুবতীরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে এবং যে সকল প্রার্থীরা কর্মপ্রার্থীরা চেষ্টা করছিল কোনো পরিবর্তন করব বা কর্মচারীরা কোনো পরিবর্তনের প্রচেষ্টা করছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসতে চলেছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং নিজের মনোবাসনা কিন্তু পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করা এবং তার থেকে কিন্তু একটা সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মসূত্রেতে বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। তাই চিন্তার কিন্তু খুব একটা বড় কারণ লক্ষ্য করা যাচ্ছে না কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে। এবার আসবো সবার প্রশ্ন থাকে এই বিষয়টা, আয় উন্নতি কেমন হবে, অর্থনৈতিক দিক থেকে কেমন কাটবে সেই বিষয়তে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে মীন রাশির মানুষেরা এবং হঠাৎ করে যে ব্যয় হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই ব্যয় অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসে। ব্যয় হবে কিন্তু সেই ব্যয় একটা সঠিক পথে হবে। জমি বাড়ি সংক্রান্ত কোনো আয় হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এবং পৈতৃক সম্পত্তি থেকে আয়ের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। সঞ্চয় সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত বা পদক্ষেপ কিন্তু গ্রহণ করতেও জানুয়ারি মাসেতে লক্ষ্য করা যেতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। তবে মাঝে মধ্যে অহেতুক মানসিক চিন্তার জন্য বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে খানিকটা কিন্তু দেখবে অর্থনৈতিক দিক থেকে খানিকটা কিন্তু বিব্রত বোধ হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এইটা করলে ভালো হয় কি করলে ভালো হয় না, এইরকম একটা দোটানা ভাব লক্ষ্য করা যাবে। প্রয়োজনে বলবো গুরুজনের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রেতে। হ্যাঁ, বিনিয়োগের ক্ষেত্রে অতি অবশ্যই গুরুজনের পরামর্শ নেওয়া উচিত হবে। কারোকে টাকা ধার দেওয়ার আগে কিন্তু বিবেচনা করা উচিত হবে অতি অবশ্যই জানুয়ারি মাসেতে, নাহলে কিন্তু সেই টাকার ঘরে ফেরত আসবে না। হ্যাঁ, সেই বিষয়তে চিন্তা ভাবনা করতে হবে। ব্যবসায়ীদের কাছে তো কিন্তু অতি অবশ্যই অনেক কিছুই পরিবর্তনের মাস হতে লক্ষ্য করা যেতে পারে, তবে
নতুন কোনো অংশীদারিত্ব ব্যবসা শুরু করবার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরেই বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে বা বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। পুরানো ব্যবসায়ীদের নতুন ডিল ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। অনলাইন জাতীয় বা ডিজিটালি জাতীয় ব্যবসার সাথে যুক্ত মীন রাশির মানুষদের কাছে কিন্তু অনেক কিছুই নতুন নতুন স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও জানুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মীন রাশির মানুষদের কাছে পরিবর্তনের মাস বা উন্নতির মাস হতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাস। কারণ গ্রহের গোচর অবস্থান কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকছে এবং অনেক কিছুই নতুন নতুন পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। তবে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে, মহাদশা বা দশা কি চলছে, কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে অতি অবশ্যই কিন্তু বিবেচনা করবার বিষয়। কারণ কয়েক কোটি কিন্তু মীন রাশির মানুষেরা আছে। অবশ্যই বলবো যে উপায়গুলোকে জানুয়ারি মাসেতে পালন করা উচিত মীন রাশির মানুষদের, অতি অবশ্যই পালন করলে খুব ভালো ফল পাওয়া সম্ভব হবে। সেগুলো হচ্ছে প্রতিদিন স্নানাদি সেরে নেওয়ার পরেতে অনামিকা আঙুল দ্বারা, রিং ফিঙ্গার, অনামিকা আঙুল দ্বারা আজ্ঞাচক্রে অষ্টগন্ধার তিলক ধারণ করা উচিত হবে। অতি অবশ্যই যে কোনো শুভ বা গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে অতি অবশ্যই বলবো গুরুজনদের আশীর্বাদ নেওয়া উচিত, তাতে কিন্তু বিশেষ শুভফল লক্ষ্য করা সম্ভব হলে প্রতিদিন মাছকে কিছু খাওয়ানো উচিত হবে, তাতে বিশেষ শুভফল লক্ষ্য করা যাবে। প্রতিদিন মনে করে কিন্তু বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত হবে। ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে জপ করলে ভালো ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জানুয়ারি মাসে পূর্ণ হয়ে থাকে।